আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একসাথে ২ টি রান্না করে দেখাবো। একটা হচ্ছে পাতিলে ভুনা খিচুড়ি আর একটা হচ্ছে চিলি চিকেন। রান্না দুটো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। প্রথমে আমি এখানে সবগুলো মুরগি রান্না নিয়েছি। আর এভাবে কেটে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি তরল দুধ ১ কাপ। দিয়ে দিলাম লেবুর একটা কিউব মেখে চেখে রেখে দেবো। তারপর দিয়ে দিলাম লবণ। আমি লবণটা মেখে দেওয়ার পরে ০.৫ ঘন্টা রেস্টে রেখে দেবেন। ০.৫ ঘন্টা পরে এখন ভালোভাবে মাংসগুলোকে ধুয়ে নিচ্ছে। মানে যতক্ষণ পানিটা পরিষ্কার না আসবে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। দিয়ে দিচ্ছি লবণ ১ চামচ, সয়া সস দিচ্ছি ২.৫ চামচ, মরিচের গুঁড়া দিলাম ১ চামচ ভর্তি করে, আদা রসুন বাটা দিলাম ১ চামচ ভর্তি করে। এখন ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নেব। এখন কোট করার জন্য দিয়ে দিচ্ছি ময়দার আটা। অবশ্যই এখানে ময়দার আটা দিবেন। আর দিয়ে দিলাম চালের আটা। আমি সম পরিমাণ দিলাম। ময়দার আটা ১ কাপ, চালের আটা ১ কাপ। এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে আলাদাভাবে আটা দিয়ে কোট করে নিতে পারেন। আমি এভাবে একসাথে করে নিলাম। আমার একটু আটা কম মনে হচ্ছিল তাই আরেকটু আটা দিয়ে দিলাম। এভাবে মাখিয়ে রেখে দিলাম। চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। একটু তেলটাকে বেশি করে দেবেন। তেলটা ভালোভাবে গরম হচ্ছে তখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আর এভাবে চিলি চিকেন বানালে খেতে কিন্তু টেস্ট হয়। আপনার দুধ দিয়ে ভিজে না রাখলে একটা মাংসের আলাদা গন্ধ হয়। যখন নিচ পিসটা লাল হয়ে এসছে তখন আমি এভাবে একটা কাঁচা চামচ দিয়ে উল্টে দিচ্ছি। আর অবশ্যই জালটাকে মিডিয়াম রাখবেন। মানে এই অংশ হয়ে গেছে, আমি রানগুলাকে উঠে নিলাম। আমি এভাবে সব রানগুলো উঠে নিয়ে আবার পুনরায় ভেজে নিচ্ছি। এটা ডাবল ভাজতে হবে। ডাবল ভাজলে কি হয়, ভিতরটা ক্রিপসে হয়। আর না হলে আপনি একবার ভাজলে উপরটা ক্রিপসে হয়, ভিতরটা সফট থাকবে। আমার সবগুলো উঠে নেওয়া হয়েছে। আমি চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখে তেলগুলা। দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে রসুন কুচি একটু বেশি করে দেবেন। আর তেল দিলাম ৪ চামচের মতো। রসুনটা লাল কালার হয়েছে তখন দিয়ে দিচ্ছি হট টমেটো সস। এখানে হট টমেটো সসটা দিতে হবে ১ কাপ। রেড চিলি সস দিব ১/২ কাপ। যে যেমন ঝাল খাবে সে সেভাবে চিলি সসটা অ্যাডজাস্ট করে নেবে। এখানে মধু দিলাম আমি ৬ চামচের মতো হবে। একটু এই চিলি চিকেনটা একটু ঝাল, মিষ্টি, টক সবকিছু একই মাপে হতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ হয়। ওপরে দিয়ে দিলাম সাদা তেল। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। আমার কাছে একটু টমেটো সসটা কম মনে হচ্ছিল তাই আমি আরেকটু টমেটো সস দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার চিলি চিকেনটা হয়ে গেছে। আমি এখন প্লেটে উঠে নিলাম। এটা হচ্ছে ফাইনাল লুক। এখন আমি আপনাদেরকে ভুনা খিচুড়ি করে দেখাবো। প্রথমে নিয়ে নিচ্ছি আতপ চাল। আমি চিনি গুঁড়া চাল নিলাম ১.৫ কাপ। আর মসুরের ডাল নিলাম ১/২ কাপ। আমি এখানে সর্বমোট ২ পট চালের খিচুড়ি রান্না করবো। এখন চাল ডালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। চাল ডালে যতক্ষণ দেখবেন যে ময়লা পানি বের হচ্ছে ততক্ষণ চালটাকে ভালোভাবে ধুয়ে নেবেন। আমার চালটা ধোয়া হয়ে গেছে। আমি এখানে সর্বমোট ৩ বার চাল ধুলাম। চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ৪ কাপ পানি। মানে ২ পট চালে ৪ পট পানি লাগবে। পানিটাকে ফুটাতে দিয়ে দিলাম। আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি চিলি চিকেন ভেজে রাখা তেলটা। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ১/২ কাপের মতো। দিয়ে দিলাম ২ টুকরা দারচিনি, ২টা সাদা এলাচ, একটা কালো এলাচ, কয়েকটা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ। এখন নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আদা রসুন বাটা দিলাম ১ চামচ। কাঁচা গন্ধ চলে গেছে তখন আমি ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিই ১.৫ চামচ লবণ। এখন ভালোভাবে চাল ডালটাকে নেড়ে নিতে হবে। একটা আলুকে আমি কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া ১/২ চামচ, হলুদ গুঁড়া ১/২ চামচ, ধনিয়া গুঁড়া ১/২ চামচ, জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া দিলাম ১/২ চামচ। এখন মশলা দেওয়ার পরে ভালোভাবে চাল ডালটাকে ভেজে নিতে হবে। আর আমার এদিকে কিন্তু পানি ফুটে গেছে। আর এদিকে চালটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি পানিটাকে দিয়ে দিলাম। আর অবশ্যই যে পটে চাল দেবেন সে পটে পানিটা মাফ করে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি গোটা গোটা কাঁচামরিচ ৬টা আর ২টা টমেটো কিউব করে কাটা। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ২ মিনিট পর ঢাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছি ১ কাপ মটরশুঁটি। আপনারা চাইলে মটরশুঁটিটাকে অ্যাভয়েড করতে পারেন। মটরশুঁটি দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি ২ মিনিট পর উঠে খিচুড়িটাকে নেড়ে দিচ্ছি। আর অবশ্যই জালটাকে মিডিয়াম রাখবেন, হাই হিটে রাখবেন। হাই হিটে রাখলে সহজেই পানি শুকিয়ে যাবে, তখন আর খিচুড়ির চালগুলা সিদ্ধ হবে না। এখন আমি দিয়ে দিব ঘি। ঘি দেওয়ার পরে কিন্তু আমি জালটাকে একেবারে লো হিটে করে রেখে দিব ৫ মিনিট। ৫ মিনিট পর ঢাকনাটা উঠে একটু নেড়ে দিচ্ছি, ওপর নিচ করে দিলাম, তাহলে ঘিটা সব চাল ডালের সাথে মিশে যাবে। ১০ মিনিট দমে রেখে আমি এখন একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি।
আর দেখেন কত দ্রুত খিচুড়ি রান্না করা হয়ে গেছে। এভাবে যদি ভুনা খিচুড়ি করা যায় বাচ্চা কাচ্চা খুব মজা করে খায়। আমি উপর দিয়ে একটু শসা, পেঁয়াজ আর টমেটো দিয়ে ডেকোরেশন করে দিলাম। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি আজকে রান্না দুটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্না দুইটা কেমন হয়েছে। আর বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।